আমি একজনকে বলছি, এই কুকুরের বাচ্চা, তুই আমার লগে এসব করিস? দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক হিসেবে জনপ্রিয় সাউথ ইস্ট ব্যাংক জুলাই আগস্ট বিপ্লবের পর দেশের অনেক ব্যাংকই খরায় চলছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি নিয়েও বের হচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। সেই ধারাবাহিকতায় এবার ফাঁস হয়েছে সাউথ ইস্ট ব্যাংক নিয়ে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা অপকর্ম, যেখানে রয়েছে প্রতিষ্ঠানের নামে বাজার দরের চেয়ে বেশি মূল্যে জমি কিংবা অফিস স্পেস ক্রয় থেকে শুরু করে অবৈধ ঋণ বাণিজ্যের মতো অগণিত দুর্নীতির তথ্য। সাউথ ইস্ট ব্যাংকের শাখা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, তবে প্রতিষ্ঠানটির ক্যাপিটাল সার্ভিসের প্রধান কার্যালয় অবস্থিত রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে। বিভিন্ন পত্রিকার তথ্যে পাওয়া যায় যে 2013 সালে প্রতিষ্ঠানটি রূপায়ণ ট্রেড সেন্টারের 11 তলায় 5,000 বর্গফুটের অফিস স্পেস ক্রয় করে। সে সময় ব্যাংকটি প্রতি বর্গফুট জায়গা কিনেছিল 30,226 টাকা দরে, তবে রূপায়ণ এই একই জায়গা তখন বিক্রি করছিল 11 থেকে 12,000 টাকা দরে। মূলত বাজার দরের চেয়ে বেশি দামে অফিস স্পেস ক্রয় করে প্রতিষ্ঠানটির অসাধু কিছু কর্মকর্তারা করেছেন বিশাল দুর্নীতি। এমন অবিশ্বাস্য দামে এই অফিস স্পেস ক্রয় করার বিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জানান, এর সবই হয়েছে উপরমহলের ইচ্ছায়। এদিকে এমন প্রক্রিয়ায় 2017 সালেও আবার সাউথ ইস্ট ব্যাংক আগের স্পেসের পাশে আরও 6,500 বর্গফুট জায়গা ক্রয় করে। সেখানে দুর্নীতির পরিমাণ ছিল আরও বেশি। রূপায়ণ ট্রেড সেন্টারই নয়, ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর এবং চট্টগ্রামের মোমিন রোডে বাজার দরের 3 থেকে 4 গুণে বাণিজ্যিক স্পেস কেনা হয় মার্চেন্ট ব্যাংকটির নামে। এছাড়া গাজীপুরে বাজার দরের তুলনায় বেশি মূল্যে 109 কাঠা জমি কেনার তথ্য পাওয়া যায় প্রতিষ্ঠানটির নামে। এসব স্পেস ও জমি কেনায় লুটপাট করা হয়েছে আনুমানিক 50 কোটি টাকা। এদিকে এসব অনিয়ম ও দুর্নীতির পেছনে মাস্টারমাইন্ড হিসেবে নাম উঠে এসেছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের। অন্যদিকে শুধু অফিস স্পেস কেনার দুর্নীতিতেই থামেনি ব্যাংকটির অসাধু কর্মকর্তারা। আলোচিত শেয়ার কারসাজির হোতা আবুল খায়ের হিরোসহ কয়েকজনের যোগসাজশে গেল কয়েক বছর নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্টের মাধ্যমে আরও প্রায় 200 কোটি টাকা লুট করেন তারা। এছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তারা নিজেদের আত্মীয় স্বজনের নামেও অ্যাকাউন্ট খুলে করেছেন অবৈধ শেয়ার ব্যবসা। নানা সূত্রে এসব বেনামি বা আত্মীয়ের নামে 20টিরও অধিক বিও অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। এসব অনিয়মের তথ্য সামনে উঠে আসে যখন দেখা যায় সাধারণ বিনিয়োগকারীদের সিংহভাগই আছে লোকসানে, তবে বেনামি এসব অ্যাকাউন্টে হয়েছে কোটি কোটি টাকা মুনাফা। এছাড়া ঋণযোগ্য নয় এমন অ্যাকাউন্টেও ঋণ দিয়ে বেপরোয়া গতিতে চলেছে দুর্নীতি। সাউথ ইস্ট ব্যাংক নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু বকর, চিফ অপারেটিং অফিসার হুমায়ুন কবির, হেড অফ কমপ্লায়েন্স ইবনে রিয়াজ, পোর্টফোলিও ম্যানেজার FAVP রাজীব আহমেদের নামে। এছাড়া অভিযোগের তালিকায় আরও আছেন আলমগীর কবির ও মফিজউদ্দিনের নামও। সাউথ ইস্ট ব্যাংক নিয়ে চলমান এসব হরিলুটের পরও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা বিভাগ কখনো এ নিয়ে প্রশ্ন তোলেনি। এমনকি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের 2 নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং BSCও চুপ ছিল। তবে এসব অনিয়ম ও দুর্নীতির মূল হোতা আলমগীর কবির চেয়ারম্যান পদ ছাড়ার পর সাউথ ইস্ট ব্যাংক ও BSC বর্তমানে এসব অনিয়মের তদন্তে নেমেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।